কালকে হয়েছিল 11 নম্বর শ্লোক, সেই পরিপ্রেক্ষিতে আজকে 12 নম্বর শ্লোক। যে 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 চৈব সাত্বিকা ভাবা রাজস রাজসা রাজ ভাবা রাজসা তামসা যে রাজসা রাজসা তামসা যে মত্তবেতি তান বিদ্ধি ন তেহং তেষু তে ময়ি। অনুবাদ: সমস্ত সাত্ত্বিক রাজসিক তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। অনুবাদ বলছেন ভগবান। তার তাৎপর্য: এই জড়জগতে সবকিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়। জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণের দ্বারা প্রভাবিত হন না। দৃষ্টান্ত স্বরূপ, রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজেই সে আইনের অতীত নন, অতীত আইনের অতীত। তেমনি জড়া প্রকৃতির সমস্ত গুণ, সত্য রজ ও তম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি সমস্ত গুণের অতীত। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। জয় জগৎ বিষ্ণু প্রপাত কি। তো এখানে খুব সুন্দরভাবে বলেছেন। এর আগে আমরা আলোচনা করেছি যে ভগবান বলছেন, হে ভারতসব, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল, ধর্মের বিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। বলছে আমি সবার মধ্যে বিরাজমান, যে আমি কি যা বলবান, যে অত্যন্ত বলবান শক্তি, তার মাধ্যমে আমি বিরাজ করছি। এবং ধর্মের বিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। যারা ধর্ম বিরোধী, সে সমস্ত প্রাণীদের মধ্যেও আমি বিরাজ করি। সেই পরিপ্রেক্ষিতে প্রভুপাদ অনেক কিছু তাৎপর্য বলেছিলেন, যে ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য আমাদের শুধু ব্যক্তি স্বার্থের জন্য আমাদের শুধু জগতে কাজ করা উচিত নয়, বা ব্যক্তি স্বার্থ কিভাবে প্রকৃত মানব কল্যাণের জন্য ব্যবহার করা উচিত, বা যৌন জীবন সম্পর্কে সুন্দরভাবে বলেছিলেন, যে যৌন যৌন জীবন এটা একজন সাংসারিক মানুষ কিভাবে কৃষ্ণ সন্তান উৎপাদনের কাজে সে ব্যবহার করে তার মানব জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারে। তাই আজকে এই শ্লোকে ভগবান বলছেন, সমস্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। তো এখানে বলছেন বহুপাত, এই জড় জগতের সবকিছু প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়। তিনটি গুণ কি কি? তিনটি গুণ হলো, আমরা সকলে জানি, সাত্ত্বিক রাজসিক তামসিক। এই তিনটি গুণের দ্বারা এই জড় জগতে সকলে প্রভাবিত হয়, ত্রিগুণের দ্বারা। সাত্ত্বিক গুণ কি? সাত্ত্বিক গুণ যে হচ্ছে, যেটা মানুষকে সবসময় সৎ ভাবনা চিন্তা
ভালো কিছু করার, যেমন ভগবানের নাম জপ, ভগবানের আরাধনা, এটা বলা হচ্ছে সত্যগুণ। ভালো কিছু চিন্তা করা, এটা হচ্ছে সত্যগুণের অধিষ্ঠিত ব্যক্তির লক্ষণ। রজগুণ, রজগুণ কি? রজগুণ মানে যারা অত্যন্ত কোনো কাজ করার প্রবণতা, কোনো কিছুতে খাটার প্রবণতা, উদ্যম, অত্যন্ত, এবং তার মানসিকতা, তার ভাব, যেমন সাধারণত আমরা দেখতে পাই রাজসিক মধ্যে পড়ে অত্যন্ত যারা এই জগতের রাজনীতিবিদদেরকে বোঝায় যে তারা অত্যন্ত রজগুণ সম্পন্ন, রজভাব সবসময়। আর তমগুণ সম্পন্ন, তমগুণ কি? তমগুণ কাদের মধ্যে দেখা যায়? বলা যায় তমগুণ হচ্ছে অত্যন্ত নীচ। তমগুণ হচ্ছে যার রজ এবং তম, এই দুটোই মিশ্রিত থাকবে, সে হচ্ছে তমগুণ। তমগুণ হচ্ছে কি? যে অত্যন্ত জগতে কি করতে হয় কি না করতে হয়, কি করা উচিত, তার এই ভাবটা থাকে না। তাকে বলা হচ্ছে তমগুণ সম্পন্ন। কি খাওয়া উচিত, কখন ঘুম থেকে উঠানো উচিত, যে তারা, যারা তমগুণ সম্পন্ন ব্যক্তি হয়, বলছে তারা সঠিক ভাবে সবকিছু করে না বা জানে না যে কি খাওয়া উচিত। অত্যন্ত বাসি খাওয়া, গীতাতে বলছে যারা অত্যন্ত বাসি খায়, যারা ঘুম থেকে সঠিক সময় উঠে না, সঠিক সময় ঘুমায় না, সঠিক সময় আহার করে না, সঠিক আহার করছে না, এটা হচ্ছে অত্যন্ত তামসিক গুণ সম্পন্ন ব্যক্তি। বলা হচ্ছে এগুলো, এগুলোকে, এগুলো ভগবান কৃষ্ণ এই গুণের দ্বারা প্রভাবিত হন না। ভগবান কৃষ্ণ কিন্তু এগুলোর দ্বারা প্রভাবিত হন না। এগুলোর দ্বারা কে প্রভাবিত হয়? এই জড় জগতের বদ্ধ জীবেরা, বদ্ধ জীবেরা এর দ্বারা প্রভাবিত হয়। প্রভুপাদ বলছেন ভগবান কৃষ্ণ এর দ্বারা প্রভাবিত হন না কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ এগুলো স্বয়ং তার থেকে এসেছে, তিনি সৃষ্টি করেছেন। যেমন রাজা, রাজা তিনি আইন তৈরি করলেও তেমনি জরা প্রকৃতির সমস্ত সত্য রজ ক্রমশ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত নন। দৃষ্টান্ত স্বরূপ রাজা যেমন এই আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু নিজে সেই আইনের অধীন নয়। রাজার সাথে প্রভুপাদ বলছেন যে রাজা যেমন আইন সৃষ্টি করলেও তিনি কিন্তু এই আইনের অতীত, এই আইনের অতীত। এবং এটাই হচ্ছে ভগবান সমস্ত কিছু গুণ সৃষ্টি করলেও তিনি এই গুণের দ্বারা প্রভাবিত হন না। এই গুণ আমাদের মতো বদ্ধ জীবদেরকে প্রভাবিত করে। তো এই গুণের, এই গুণ থেকে আমরা বুঝতে পারবো যে আমি কি গুণে রয়েছি, কি গুণে কাজ করছি, আমার মধ্যে কি গুণ আছে। আমরা যখন নিজের আচার ব্যবহার এবং লক্ষণ মানসিকতা থেকে বোঝা যাবে যে আমি কোন গুণে অধিষ্ঠিত রয়েছে, সত্য রজ না তম, আমার মধ্যে কি কি ভালো চিন্তা আসছে, ভালো ভাবনা আসছে, ভগবানের চিন্তা আসছে। হরে কৃষ্ণ। ডিস্টার্ব হলো।
তাহলে এ থেকে বোঝা যাবে যে আমি কোন গুণের মধ্যে পড়ছি, কোন গুণে অধিষ্ঠিত। যখন দেখবো না মনের মধ্যে খুব সুন্দরভাবে ভগবানের চিন্তা ভাবনা, দিনে 16 মালা জপ হয়নি, 16 মালা জপ কখন করব, জপ করতে হবে, ভগবানের এই সেবাটা বাকি আছে, তাহলে মনে করুন আপনি সত্যগুণ। এর চাইতেও যারা সবসময় ভগবানের রূপ, গুণ, লীলা ইত্যাদি সবসময় স্মরণ করেন, তাদেরকে বলা হচ্ছে শুদ্ধ সত্য। মানে এইগুলোর উপরে, উপরে এই 3 গুণের উপরে শুদ্ধ সত্য গুণ। যেমন গুরু মহারাজ, আমাদের অনেক সন্ন্যাসী আছে, গুরু মহারাজ আছেন, ছিল প্রভুপাদ, আরো বহু বহু বরিষ্ঠ ভক্তরা, তাদেরকে আমরা দেখলে বুঝতে পারি তারা হচ্ছেন শুদ্ধ সত্য স্তরে। সবসময় তিনি থাকলেও এই জড় জগতে দেহরূপে থাকলেও কিন্তু কিন্তু তিনি সবসময় ভগবানের চিন্তা ভাবনায়, ভগবানের গুণ। যেমন এক সময় জগন্নাথ দাস বাবাজি মহারাজ, হ্যাঁ, জগন্নাথ দাস মহারাজ মনে হয়, এবং শিল প্রভুপাদ যখন সকালবেলা মর্নিং এ বিদেশে ভাগবত পাঠ নিচ্ছিলেন, তখন সেই ভাগবত পাঠের মধ্যে প্রভুপাদের ভাগবত পাঠ শুনে নারদ মুনি এত খুশি হন যে সেখানে তার সামনে নাকি কিছু দূরে নারদ মুনি সেখানে ভাগবত পাঠ শুনছিলেন, তার ভাগবত পাঠে নারদ মুনি এসেছেন। তো প্রভুপাদ ভাগবত পাঠ করতে করতে কিছুক্ষণ তিনি সেখানে ভাগবত পাঠ করা বন্ধ করে দেন এবং তিনি নারদ মুনির দিকে তাকিয়ে থাকেন। তখন আরো যে ভক্তগুলো ছিল তখন প্রভুপাদকে বলছে, কি ব্যাপার প্রভুপাদ, দু 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এইভাবে এইভাবে তিনি বন্ধ হয়ে আছেন হঠাৎ কথা বলতে বলতে। তখন কিছুক্ষণ পরক্ষণে যখন প্রভুপাদ কে ভক্তরা জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভুপাদ, আপনি কি কোটেশন, আপনি তো কথা বলছিলেন কিন্তু কি ব্যাপার হঠাৎ করে এতক্ষণ ধরে আপনি থামেন না, এতক্ষণ ধরে থেমে আছেন কেন? তখন প্রভুপাদ বলছেন, আমি থেমে আছি এই কারণে, আমি এখানে তোমরা তোমাদের মতো এই যে লেচ্ছরা এই যে ভগবানের বাণী শুনছে, তোমরা বসে যে ভাগবত পাঠ শ্রবণ করছো, তোমরা যে হরিনাম করছো, লেচ্ছ যোগন এই সমস্ত পরিবারের, এটা দেখে নারদ মুনি স্বয়ং সে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে এই তোমাদের মতো জায়গায় এসে এখানে কিছুক্ষণ প্রতিষ্ঠিত ছিলেন। তাই তার দিকে আমি কিছু বাক্যালাপ তার সাথে, এই জন্য আমি কিছুক্ষণ তার সাথে কথা বলছিলাম। এইভাবে প্রভুপাদ, তাহলে আমরা দেখতে পাই, আমরা যদিও এই গুরুবর্গকে, প্রভুপাদকে সাধারণ জড় শরীর রূপে দেখতে পারি, কিন্তু তারা এই জড় শরীরে থাকলেও তারা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ পার্ষদ। অন্তরঙ্গ মানে কি? যাদের সাথে ভগবানের অন্তরঙ্গ ভাবনা চিন্তা আদান প্রদান হয়। এই জন্য তাদেরকে শুধু এই 3টি গুণ নয়, এই 3টি গুণের ঊর্ধ্বে বলা হয়েছে সাত্বিক গুণ, শুদ্ধ সাত্বিক, শুধু সাত্বিক না, শুদ্ধ সাত্বিক। সবসময় তারা কিভাবে এই শরীরে থাকলেও সবসময়, একসময় গুরু মহারাজ যখন লকডাউনে, জগতার শ্রীশ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ লকডাউনে তিনি ভক্তদের বাড়িতে যেতে পারছেন না, কিন্তু ভক্তরা বাড়িতে থেকেই গুরু মহারাজকে বিভিন্ন ব্যঞ্জনাদি অফারিং করছেন। আর গুরু মহারাজ সেই সমস্ত গুলো তিনি দর্শনের মাধ্যমে, বলা আছে তিনি আস্বাদন করছেন। যখন আস্বাদন করছেন, একদিন ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলেছিলেন, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রতিদিন গুরু মহারাজের দর্শনে যেতেন, দর্শন আরতি পড়ে সকাল 8টার দিকে। তো একদিন গিয়ে দেখছেন যে গুরু মহারাজ বিছানা থেকে উঠেননি। বলছে, কি ব্যাপার, গুরু মহারাজ তো এতক্ষণ বিছানায় থাকেন না, আজকে এখন উঠেননি কেন? তখন নাকি গুরু মহারাজ বলছেন,
আজকে আমি বিভিন্ন জায়গায় গেছি তো, অনেকজন অনেক কিছু প্রসাদ খাইয়েছে, তার ফলে আমার শরীরটা একটু ভার ভার আজকে। তাহলে দেখুন, এ থেকে কি বোঝা যায় যে আমরা তাদেরকে জড়চক্ষু রূপেও দেখলেও আমরা আমাদের ভাব, যেহেতু আমরা সত্ত্বগুণ বা রজগুণ তমগুণ এই সমস্ত গুণের মধ্যে আছি, আমরা সেই গুণ অনুসারে আমরা দেখছি। তো এটাই হচ্ছে কথা, যে কিভাবে আমরা এই কৃষ্ণ নাম জপ ভক্ত সঙ্গে থাকার ফলে আস্তে আস্তে এই শুদ্ধ ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে আমরা এই তিন গুণে থেকে বেরিয়ে এসে ভগবানের সেবায় অধিষ্ঠিত হতে পারবো। যদিও আমরা বিধি ভক্তি অনুসরণ করছি। বিধি ভক্তি মানে কি? যে আমাদেরকে বিধি ভক্তি মানে একটা নিয়মের মধ্যে আছি, যে আমাদেরকে 16 মালা জপ করতে হবে, আমাদেরকে মোবাইলের মাধ্যমে জপ করতে হবে, মানে ধরা বাঁধার মধ্যে, এটা হচ্ছে বিধি ভক্তি। কেন? মোবাইলের মধ্যে যদি জপ না করি, হয়তো আমরা কে কখন কি করছি। তাহলে মোবাইলের মধ্যে জপ করলে কি সবাইকে একটু ভক্ত সঙ্গ, হ্যাঁ, বৈদ্যুতিক এই মোবাইলটাকেও কৃষ্ণ সভায় কিভাবে লাগানো যায়, কিভাবে এর মাধ্যমে ভক্ত সঙ্গ করা যায়, এই যে বিধি মার্গের মধ্যে আমরা রয়েছি, যে এত টাইমের মধ্যে এত টাইমে সবাই জয়েন্ট হবেন, সবাইকে যেন দেখতে পাই। এই যে একটা বিভিন্ন বাধা নিয়মের মধ্যে আমরা আছি, এই জন্য আমাদেরকে বলা হয় বিধি 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 ভক্তি আর কি। এটা করতে হবে, চারটা নিয়ম পালন করতে হবে। কিন্তু যারা শুদ্ধ সত্য আছে, এর এর বাইরে। এই জন্য আপনাদের, যদিও আমরা চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি যে যেন গুরুবর্গের কৃপা লাভ করে গুরুবর্গের পদাঙ্ক অনুসরণ করে তাদের আশ্রিত হয়ে এই ভক্তি জীবনে এগোতে পারি, এবং এই তিনটি গুণের ঊর্ধ্বে যেন উঠতে পারি। যদিও আমার মধ্যে সাত্বিক গুণ এখনো হয় না, কোনো কোনো সময় ভালো খাবার দেখলে মনে হয় বেশি করে খাই, যেটা রাজসিক ভাব বলা হয়। হ্যাঁ, বেশি করে খাওয়া, কোনো সময় আবহাওয়া ভালো দেখলে একটু বেশি করে ঘুমানো, এটা যাচ্ছে না। হয়তো গুরুবর্গের আশ্রয় থেকে একদিন এগুলো যাবে, তখন মনের মধ্যে হবে কখন নাম জপ করব, হ্যাঁ, কখন উঠবো, কখন তাড়াতাড়ি উঠবো, কখন ভগবান ভালো হয়ে ভগবানের সেবা করব। এই জন্য প্রভুপাদ বলছেন, একটা জীবন তোমরা লেগে থাকো, হয়তো একদিন হবে। সেটাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎ বিষ্ণু প্রপাত কি জয়। শ্রীমদ ভগবত গীতা যথা। প্রভুরা আছেন,